আই ওয়ান্ট এর অর্থ ব্যবহার। তো আই ওয়ান্ট হচ্ছে আমি চাই। মানে ধরেন আমি কোনো কিছু চাই, এরকম কোনো কিছু বোঝাতে হচ্ছে আপনাকে আই ওয়ান্ট ব্যবহার করতে হবে। এটি কোনো কিছু পেতে চাই বা করতে চাই, এই কাজ করা বোঝাতে। সো স্ট্রাকচার হচ্ছে আই ওয়ান্ট প্লাস নাউন, আমি প্লাস যে বস্তুটি প্লাস হচ্ছে চাই। আই ওয়ান্ট টু প্লাস হচ্ছে আমি কাজ প্লাস করতে চাই। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা দেখে আসলে যতটা না বুঝবো, আমরা উদাহরণগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবো। যেমন দেখেন, আই ওয়ান্ট ওয়াটার, আমি পানি চাই। আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট এ নিউ ব্যাগ, আমি একটি নতুন ব্যাগ চাই। তারপর দেখেন আরো কিছু আছে। আই ওয়ান্ট আইসক্রিম, আমি আইসক্রিম চাই। আই ওয়ান্ট চকলেট টু, আমি চকলেটও চাই। আই ওয়ান্ট টু ইট দেম নাও, আমি এখনই এগুলো খেতে চাই। দে আর সুইট, এগুলো মিষ্টি। আই এম হ্যাপি, আমি খুশি। তারপর হচ্ছে আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট এ নোটবুক, আমি একটি খাতা চাই বা একটা নোটবুক চাই। আই ওয়ান্ট টু রাইট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক লিখতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ ইট টুডে, আমি আজই এটা শেষ করতে চাই। আই এম রেডি, আমি প্রস্তুত। তারপরে আমরা ধরেন এবার যদি নেগেটিভ সেন্টেন্স নিয়ে আসি, তাহলে মানে না বোধক কিভাবে হবে। আই ডোন্ট ওয়ান্ট টি, আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে নাও, আমি এখন খেলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট মিল্ক, আমি দুধ চাই না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ব্যাগ, আমি ওই ব্যাগ চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই না। এগুলো সব হচ্ছে আপনার নেগেটিভ বা না বোধক বোঝায়। এরপর হচ্ছে কোশ্চেন্স উইথ আই ওয়ান্ট, মানে আমরা যে প্রশ্ন করব কাউকে আই ওয়ান্ট দিয়ে, সেটা কিভাবে করতে হবে। ডু ইউ ওয়ান্ট ওয়াটার, তুমি কি পানি চাও। ডু ইউ ওয়ান্ট এ পেন, তুমি কি একটা কলম চাও। ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু গো হোম, তুমি কি বাসায় যেতে চাও। ডু ইউ ওয়ান্ট এ নিউ ফোন, তুমি কি নতুন ফোন চাও। এইভাবে দেখেন আপনাকে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। লাইক, ডু ইউ ওয়ান্ট এ নিউ বুক, তুমি কি একটি নতুন বই চাও। ডু ইউ ওয়ান্ট এ নিউ কাপ, তুমি কি একটি নতুন কাপ চাও। ডু ইউ ওয়ান্ট টু গো এ পার্ক, তুমি কি পার্কে যেতে চাও। ডু ইউ ওয়ান্ট রাইস, তুমি কি ভাত চাও। এইভাবে দেখেন আপনি একটা একটা ওয়ার্ড চেঞ্জ করে করে কিন্তু আপনি নতুন নতুন একটা বাক্য তৈরি করতে পারবেন। সো শুধু এইগুলো দেখেই কিন্তু থেমে থাকবেন না, আরো নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। এরপর আসে আই নিড। আই নিড মানে হচ্ছে আমার প্রয়োজন বা আমার দরকার। যেমন, আই নিড ওয়াটার, আমার পানি দরকার। আই নিড এ পেন, আমার একটি কলম দরকার। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে বা আমার পড়াশোনা করার দরকার। আই ডোন্ট নিড টি, আমার চা দরকার নেই। আই ডোন্ট নিড টু গো নাও, আমাকে এখন যেতে হবে না। ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্য দরকার। এখানে দেখেন প্রশ্নবোধক আসছে। ডু ইউ নিড এ নোটবুক, তোমার কি খাতার দরকার। আই নিড এ নিউ ব্যাগ, আমার একটি নতুন ব্যাগ দরকার। আই ডোন্ট নিড টু হারি, আমার তাড়াহুড়া করার দরকার নেই। ডু ইউ নিড ওয়াটার, তোমার কি পানি দরকার। এইভাবে দেখেন সবকিছু কিন্তু আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে, এবং এই যে যে নতুন নতুন সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে, এই প্যাটার্নে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তখনই কিন্তু আপনি শিখতে পারবেন ও আপনি জিনিসগুলো বুঝতে পারবেন এবং নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপর ধরেন আই ফিল। আই ফিল মানে হচ্ছে আমি অনুভব করি বা আমি অনুভব করি, করছি বা করি আর কি। সো আই ফিল হ্যাপি, আমি খুশি অনুভব করছি। আই ফিল স্যাড, আমি দুঃখিত অনুভব করছি। আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছি। আই ডোন্ট ফিল সিক, আমি অসুস্থ অনুভব করছি না। আই ডোন্ট ফিল কোল্ড, আমি ঠান্ডা অনুভব করছি না। ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো। ডু ইউ ফিল টায়ার্ড, তুমি কি ক্লান্ত অনুভব করছো। আই ফিল এক্সাইটেড, আমি উত্তেজিত অনুভব করছি। আই ডোন্ট ফিল স্ক্যাড, আমি ভয় পাচ্ছি না। ডু ইউ ফিল হ্যাপি টুডে, তুমি কি আজ খুশি অনুভব করছো। সো এইভাবে দেখেন এক একটা ওয়ার্ড চেঞ্জ করে আপনারা হচ্ছে নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন। যেমন ধরেন আমি যদি বলি আই ডোন্ট ফিল হ্যাপি, আমি আহ, আমি খুশি অনুভব করছি না। আই ফিল এক্সাইটেড, এরকম করে ধরেন আই ফিল স্যাড, আমি দুঃখিত অনুভব করছি। এইভাবে নতুন নতুন সেন্টেন্স আপনারা তৈরি করবেন নতুন নতুন ওয়ার্ড দিয়ে। তো এরপরে দেখেন আই সি মানে আমি দেখি। দৃষ্টির মাধ্যমে মানে কোনো কিছু লক্ষ্য করা, ধরেন আই সি এরকম দেখা বা লক্ষ্য করা। ওয়াচ মানে আমি দেখি, পর্যবেক্ষণ করা। সো আই সিটা হচ্ছে লক্ষ্য করা, আই ওয়াচটা হচ্ছে
পর্যবেক্ষণ করা। সো আমরা উদাহরণগুলো দেখি। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। আই সি মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ এ মুভি, আমি একটি সিনেমা দেখি। আই ডোন্ট সি এ ক্যাট, আমি একটি বিড়াল দেখি না। আই ডোন্ট ওয়াচ কার্টুনস, আমি কার্টুন দেখি না। ডু ইউ সি দ্য সান, তুমি কি সূর্য দেখেছো? ডু ইউ ওয়াচ ফুটবল, তুমি কি ফুটবল দেখো? আই সি এ ট্রি ইন দ্য পার্ক, আমি পার্কে একটি গাছ দেখি। আই ডোন্ট ওয়াচ স্ক্যারি মুভিস, আমি ভীতিকর সিনেমা দেখি না। এরপর হচ্ছে আই ইট, আই ইট মানে আমি খাই, খাবারের জন্য। আর ড্রিঙ্ক মানে হচ্ছে আমরা যা পান করি, ধরেন চা হতে পারে, দুধ হতে পারে, পানি হতে পারে, মানে যেটা তরল জিনিস। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট অ্যাপলস, আমি আপেল খাই। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই বা পান করি। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই বা পান করি। আই ডোন্ট ইট ফিশ, আমি মাছ খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক কফি, আমি কফি খাই না বা পান করি না। ডু ইউ ইট ভেজিটেবলস, তুমি কি সবজি খাও? ডু ইউ ড্রিঙ্ক জুস, তুমি কি জুস খাও বা পান করো? আই ইট ব্রেকফাস্ট এভরিডে, আমি প্রতিদিন সকালের নাস্তা খাই। আই ডোন্ট ইট ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খাই না। আই রিড মানে হচ্ছে আমি পড়ি। আই রাইট মানে হচ্ছে আমি লিখি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই রিড এ নিউজ পেপার্স, আমি সংবাদপত্র পড়ি। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আই রাইট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক লিখি। আই ডোন্ট রিড কমিক্স, আমি কমিক্স পড়ি না। আই ডোন্ট রাইট স্টোরিজ, আমি গল্প লিখি না। ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডু ইউ রাইট ইউর হোমওয়ার্কস, তুমি কি তোমার হোমওয়ার্ক লিখো? আই রিড ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে পড়ি। আই ডোন্ট রাইট অন দ্য ওয়াল, আমি দেয়ালে লিখি না। এরপরে আসছে স্লিপ এবং ওয়েক আপ, ঘুমানো এবং জেগে ওঠা। আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। আই স্লিপ ফর 8 hours, আমি 8 ঘন্টা ঘুমাই। আই ওয়েক আপ আর্লি, আমি সকালবেলা উঠে যাই। আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, আমি 6টায় ঘুম থেকে উঠি। আই ডোন্ট স্লিপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুমাই না। আই ডোন্ট ওয়েক আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠি না। ডু ইউ স্লিপ ওয়েল, তুমি কি ভালো ঘুমাও? ডু ইউ ওয়েক আপ আর্লি, তুমি কি সকালে উঠে যাও? আই স্লিপ আফটার ডিনার, আমি রাতের খাবারের পরে ঘুমাই। আই ডোন্ট ওয়েক আপ এট নুন, আমি দুপুরে ঘুম থেকে উঠি না। এরপর আসছে হ্যাভ টু, মানে আমাকে করতে হবে, আমাকে করতে হয়। আই নিড টু মানে হচ্ছে আমার প্রয়োজন। দেখেন আই নিড মানে হচ্ছে আহ, মানে আমার প্রয়োজন। আর আই নিড টু মানে আমার করার প্রয়োজন, মানে আমাকে এটা করা উচিত বা করার প্রয়োজন, এই ধরনের বোঝায়, ঠিক আছে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমার পানি পান করা প্রয়োজন। আই নিড টু ইট ব্রেকফাস্ট, আমার নাস্তা করার প্রয়োজন। আই ডোন্ট হ্যাভ টু রান, আমাকে দৌড়ানোর প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু হারি, আমার তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ডু ইউ হ্যাভ টু স্টাডি টুডে, তোমার কি আজকে পড়াশোনা করতে হবে? ডু ইউ নিড টু গো নাও, তোমার কি এখন যাওয়ার প্রয়োজন? আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক, আমাকে আমার হোমওয়ার্ক করতে হবে। আই ডোন্ট নিড টু গো আউটসাইড, আমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, সো আপনারা নতুন নতুন কিছু কিভাবে ওয়ার্ড তৈরি করতে হবে শিখলেন, এবং দেখেন শুরু থেকে এই পর্যন্ত টোটাল আপনারা কিন্তু অনেক কিছু শিখেছেন। একদম শুরু থেকে যদি আমরা লক্ষ্য করি, আমরা অনেক কিছু শিখেছি। তো সেইগুলো দিয়ে কিন্তু অ্যালফাবেটিক আকারে হচ্ছে আমি কিছু সেন্টেন্স করেছি, প্রত্যেকটা অ্যালফাবেট ধরে ধরে। সো আপনি কিন্তু শুধু এইগুলোই পড়বেন না, এর পাশাপাশি কিন্তু আপনি নতুন তৈরি করবেন। সো তৈরি করতে হয় কিভাবে দেখেন। আই ইট অ্যান অ্যাপেল, সো আমি একটি আপেল খাই, এটা এখানে একটা ওয়ার্ড তৈরি করা আছে। সো আপনি যদি এখানে বলতেন যে আই ইট অ্যান ব্যানানা, আই ইট আই ইট এ ব্যানানা, বা আই ইট এ গুয়াভা, না। সো কি হতো দেখেন, আপনার কিন্তু নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আপনাকে শিখতে হবে, ঠিক আছে। সো এইখানে আপনি যেটা দেখছেন শুধুমাত্র এইটাই যে আপনি দেখবেন এরকম না, আপনি নিজেও চেষ্টা করে নতুন নতুন ওয়ার্ড বানাবেন, ঠিক আছে। অ্যাপেল, অ্যাপেল মানে হচ্ছে আপেল। আই ইট অ্যান অ্যাপেল, আমি একটা আপেল খাই। অ্যান্ড দিস ইজ এ দি অ্যান্ট স্মল, পিঁপড়া ছোট। দ্য ব্রেথ, আই ব্রেথ ফ্রেশ এয়ার, আমি তাজা বাতাস নিই। মাই আর্ম ইজ স্ট্রং, আমার বাহু শক্তিশালী। আই সি অ্যান অ্যানিমাল, আমি একটি প্রাণী দেখি। হি হ্যাজ অ্যান অ্যাক্স, তার কাছে একটি কুড়াল আছে। দ্য অ্যাঞ্জেল ইজ কাইন্ড, ফেরেশতা দয়ালু। শি ইজ অ্যান আর্টিস্ট, সে একজন শিল্পী। দ্য অ্যাক্রন ফলস ডাউন, ওক গাছের বীজ পড়ছে।
দ্য অ্যাম্বুলেন্স ইজ ফাস্ট, অ্যাম্বুলেন্সটি দ্রুত। এরপরে বি দিয়ে, আই প্লে উইথ এ বল, দ্য বয় ইজ হ্যাপি, আই রিড এ বুক, আই হ্যাভ এ ব্যাগ, আই ইট এ বানানা, দ্য বার্ড ইজ ফ্লাইং, আই স্লিপ অন দ্য বেড, দ্য বটল ইজ ফুল, আই ইট ব্রেড, দ্য ব্রিজ ইজ লং, সেতুটি লম্বা। এবার হচ্ছে সি দিয়ে, দ্য ক্যাট ইজ কিউট, বিড়ালটি সুন্দর, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, দ্য কাউ গিভস মিল্ক, গরুটি দুধ দেয়, আই সিট অন এ চেয়ার, আমি একটি চেয়ারে বসি, আই ইট কেক, আমি কেক খাই, হি ওয়ার্স এ কাপ, সে একটি টুপি পরেছে, দ্য ক্লাউড ইজ হোয়াইট, মেঘটি সাদা, দ্য ক্লক ইজ ফাস্ট, ঘড়িটি দ্রুত চলছে, আই ইট কর্ন, আমি ভুট্টা খাই, আই ড্রিঙ্ক ফ্রম এ কাপ, আমি একটি কাপ থেকে পানি খাই। সো এগুলো দিয়ে আপনি নতুন নতুন আরও সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, একটা ওয়ার্ডস চেঞ্জ করে, আমি যেটা আপনাদেরকে শুরু থেকে বলে আসছি, এবং শুরু থেকেই কিন্তু আপনাকে দেখতে হবে ভিডিওটা, ঠিক আছে? এরপর ধরেন ডি দিয়ে, ডগ, দ্য ডগ ইজ ব্রাউন, আই ওপেন দ্য ডোর, দ্য ডাক সুইমস, আই প্লে দ্য ড্রাম, আই হ্যাভ এ ডল, আই সিট অ্যাট ডেস্ক, দ্য ডায়মন্ড ইজ শাইনি, দ্য ডিশ ইজ হট, দ্য ডক্টর ইজ কাইন্ড, শি ওয়ার্স এ ড্রেস। এরকমভাবে দেখেন প্রত্যেকটা আপনি কিন্তু এখানে সেন্টেন্স শিখতে পারছেন, আপনি এখানে নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখতে পারছেন, ঠিক আছে? আপনি কিন্তু একসাথে অনেক কিছুই শিখছেন। সো এটা বারবার প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন, এবং এর থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্য ডগ ইজ ব্রাউন এর জায়গায় বলতে পারেন দ্য ডিয়ার ইজ রেড, দ্য দ্য কক ইজ রেড, দ্য হেন ইজ ব্ল্যাক, এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে আপনি নতুন নতুন এই প্রাণী বা বস্তু, ব্যক্তি, অনেক কিছুর নাম দিয়ে কিন্তু আপনি নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ই দিয়ে, আই ইট অ্যান এগ, দ্য এলিফ্যান্ট ইজ বিগ, মাই ইয়ার ইজ স্মল, আই সি উইথ মাই আইজ, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য ইঞ্জিন ইজ স্ট্রং, আই ওয়াক ইন দ্য ইভিনিং, আই গো টু দ্য এক্সিট, আই পুট এ লেটার ইন মাই এনভেলপ, দ্য ইভেন্ট ইজ ফান, অনুষ্ঠানটি মজার। এরপর হচ্ছে আই সি এ ফিশ, আমি একটি মাছ দেখি, দ্য ফ্রগ জাম্পস, ব্যাংকটি লাফ দেয়, দ্য ফ্যান ইজ কুল, ফ্যানটি ঠান্ডা, দ্য ফ্লাওয়ার ইজ রেড, আই হার্ট মাই ফিঙ্গার, আই ইট ফ্রুট, দ্য ফায়ার ইজ হট, মাই ফেস ইজ ক্লিন, দ্য ফার্ম ইজ বিগ, মাই ফুড ইজ স্মল, আমার পা ছোট। এরপরে আসছে গোট, জি দিয়ে, দ্য গোট ইট গ্রাস, ছাগলটি ঘাস খাচ্ছে, দ্য গার্ল ইজ হ্যাপি, মেয়েটি খুশি, আই প্লে ইন দ্য গার্ডেন, আমি বাগানে খেলি, আই ড্রিঙ্ক ফ্রম এ গ্লাস, আমি একটি গ্লাস থেকে পানি খাই, দ্য গেট ইজ ক্লোজড, ফটকটি বন্ধ, আই প্লে গেম, আমি একটি গেম খেলি, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, মাটি ভিজে গেছে, মানে মাঠটি ভিজে গেছে, বা গ্রাউন্ড মানে হচ্ছে মাটি বা মাঠ, মানে একদম সারফেসটা বোঝায় আর কি। দ্য গোট ইজ হোয়াইট, ছাগলটি সাদা, আই প্লে দ্য গিটার, আমি গিটার বাজাই, আই হ্যাভ এ গিফট, আমার একটি উপহার আছে। তারপর এইচ দিয়ে, I wear a hat, the horse ran fast, my house is big, my hand is clean, he heel is tall, her hair is long, I eat honey, the hospital is near, my heart is strong, the hat is red, টুপিটি লাল। তারপরে হচ্ছে আই দিয়ে, আই ইট আইস, দ্য আইল্যান্ড স্মল, আই রাইট উইথ ইঙ্ক, দ্য ইনসেক্টস ইজ টাইনি, টাইনি মানে হচ্ছে ছোট, ইনসেক্টস মানে হচ্ছে কিট, আই আয়রন মাই ক্লথস, আমি আমার জামা ইস্ত্রি করি, আই ইট আইসক্রিম, আমি আইসক্রিম খাই, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি ধারণা আছে বা আমার একটি বুদ্ধি আছে, দ্য বুক ইজ ইম্পর্টেন্ট, এই বইটি গুরুত্বপূর্ণ, আই ইনভাইট মাই ফ্রেন্ড, আই এম ইনসাইড দ্য রুম, আমি ঘরের ভিতরে আছি। তারপর হচ্ছে যে, জুস, জ্যাম, জ্যাকেট, জাম্প, জব, জাঙ্গল, জার, জেইলি, জিন্স, জয়, সব কিছু দিয়ে কিন্তু নতুন নতুন বাক্য তৈরি করা আছে, এবং আপনি চেষ্টা করবেন আরো নতুন কিছু বাক্য তৈরি করার। এরপর আসছে কে দিয়ে, আই ফ্লাই কাইট, আই হ্যাভ এ কি, দ্য কি ইজ স্ট্রং, দ্য নাইফ ইজ শার্প, দ্য কিড ইজ হ্যাপি, দ্য কিটেন ইজ কিউট, বিড়াল ছানা, কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা, আই কুক ইন দ্য কিচেন, আই কিক দ্য বল, নলেজ ইজ পাওয়ার, আই নো
আই নক অন দ্য ডোর, আমি দরজায় কড়া নাড়ি। এরপর সে এল দিয়ে আছে দেখেন কি, লায়ন মানে হচ্ছে সিংহ, ল্যাম্প মানে হচ্ছে বাতি, লিফ মানে হচ্ছে পাতা, লেমন মানে হচ্ছে লেবু, লেডার মানে হচ্ছে সিঁড়ি বা মই, লেক মানে হচ্ছে হ্রদ, লেটার মানে হচ্ছে চিঠি, লেগ মানে হচ্ছে পা, লাভ মানে হচ্ছে ভালোবাসা, লাইট মানে হচ্ছে আলো। এরপরে সেম মানকি, মানকি মানে হচ্ছে বাদর, দ্য মানকি ইজ ফানি, মুন মানে হচ্ছে চাঁদ, দ্য মুন ইজ ব্রাইট, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, আই ইট ম্যাঙ্গো, মিল্ক মানে হচ্ছে দুধ, আই ড্রিঙ্ক মিল্ক, মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, দ্য মাউন্টেন ইজ হাই, ম্যাপ মানে হচ্ছে মানচিত্র, মিউজিক মানে হচ্ছে গান, মাউস মানে হচ্ছে ইঁদুর, দ্য মাউস স্মল, মার্কেট মানে হচ্ছে বাজার, মাড মানে হচ্ছে কাদা। তারপরে এন দিয়ে নোজ, মাই নোজ স্মল, আমার নাক ছোট, নেট মানে হচ্ছে জাল, নাইট মানে হচ্ছে অন্ধকার, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, নেম মাই নেম ইজ জন, নিডল মানে হচ্ছে সূচ, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, ন্যাপ মানে হচ্ছে ছোট ঘুম দেওয়া আর কি, নেচার মানে হচ্ছে প্রকৃতি, নার্স মানে হচ্ছে সেবিকা বা নার্স আমরা বলে থাকি সাধারণত। এরপর হচ্ছে অরেঞ্জ, ওল পেঁচা, ওশান মানে মহাসাগর, অয়েল মানে হচ্ছে তেল, অনিয়ন পেঁয়াজ, ওপেন খোলা, অফিস মানে হচ্ছে অফিস, ওল্ড মানে হচ্ছে পুরাতন, আউটসাইড বাইরে, অলিভ মানে হচ্ছে জলপাই। তারপর হচ্ছে পি দিয়ে পেন মানে হচ্ছে কলম, আই রাইট উইথ এ পেন, আই ফোল্ড দ্য পেপার, দ্য ডগ ইজ ব্রাউন, আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি গাছে পানি দেই, আই পুট ফুডস অন দ্য প্লেট, আমি থালায় খাবার রাখি, আই ওয়াক ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটি, আই কুক পটাটো, আমি আলু রান্না করি, আই রাইড এ পেন্সিল, আমি পেন্সিল দিয়ে লেখি, আই ইট পিৎজা, আমি পিৎজা খাই, আই গো টু এ পার্টি, আমি একটি পার্টিতে যাই। এরপর হচ্ছে কিউ দিয়ে কুইন, দ্য কুইন ইজ কাইন্ড, রানী দয়ালু, আই আস্ক এ কোয়েশ্চেন, আমি প্রশ্ন করি, হি রানস কুইক, সে দ্রুত দৌড়ায়, বি কোয়াইট প্লিজ, দয়া করে শান্ত থাকো, দ্য কোয়াইট ইজ ওয়ার্ম, কম্বলটি, দ্য কুইল্ট ইজ ওয়ার্ম, কম্বলটি উষ্ণ, কোয়ার্টার, আই ইট এ কোয়ার্টার অফ পিৎজা, আমি এক চতুর্থাংশ খাই, আই টেক এ কুইজ, আমি একটি কুইজ দেই, আই রাইট উইথ এ কুইল, আমি পাল কলম দিয়ে লিখি, আই স্ট্যান্ড ইন এ কিউ, আমি হচ্ছে লাইনে দাঁড়াই, দ্য কোয়েশ্চেন ইজ ইজি, প্রশ্নটি সহজ। আর দিয়ে র্যাবিট, রেইন, রোজ, রোড, রিং, রক, রিভার, রুম, রোপ, রেডিও। দেখেন এই ওয়ার্ডগুলোর বেশিরভাগই কিন্তু আপনারা জানেন। সো যেটা জানেন না সেটা খাতায় নোট করে ফেলুন, বারবার পড়ুন, তাহলে দেখবেন কি লিখে কোথাও আপনার দেয়ালে কোথাও ভিজিবল প্লেসে আপনি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে প্রতিদিন দেখতে দেখতে আপনি কিন্তু এক সময় এই ওয়ার্ডগুলো আপনার মাথায় চলে আসবে, তখন আপনি আর চেষ্টা করবেন বলার মানে প্র্যাকটিস করার ডেইলি, মানে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স ওইটা দিয়ে। সো তাহলে কি হবে ওইটা আস্তে আস্তে আপনার মাথায় গেঁথে যাবে। দেখেন ইংলিশটা আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ভুল হলেও প্রতিদিন বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিন্তু কোনো শর্টকাট নেই শেখার, এটাই হচ্ছে ট্রু ফ্যাক্ট। এবার হচ্ছে এস দিয়ে দ্য সান ইজ হট, দ্য স্টার ইজ ব্রাইট, দ্য স্নেক ইজ লং, আই গো টু দ্য স্কুল, দ্য স্টোন ইজ হেভি, আই ইট সুগার, দ্য শিপ ইজ বিগ, আই ইট এ স্যান্ডউইচ, দ্য স্কাই ইজ ব্লু, আই স্মাইল হ্যাপিলি, আমি আনন্দের সাথে হাসি। তারপরে টি দিয়ে দ্য ট্রিট ইজ টল, তারপরে টাইগার, টেবল, টয়, টমেটো, ট্রেন, টি, থাম্ব, থাম্ব মানে হচ্ছে বুড়ো আঙুল বা এই যে এরকম ঠিক বা সঠিক এরকম দেখানো আর কি। টিকেট মানে হচ্ছে টিকেট, টাউন মানে হচ্ছে শহর, আমব্রেলা, ইউনিফর্ম, আপ, আঙ্কেল, আন্ডার, ইউজ, ইউনিভার্সিটি। তারপর হচ্ছে আই ওয়াশ, ইউনিট সিল, আমি বাসন ধুই, ইউনিক, আপস্টিয়ার্স মানে হচ্ছে উপরের তলায় যাওয়া। তারপর হচ্ছে ভি, ভ্যান, ভেজিটেবল, ভয়েস, ভিজিট, ভেকেশন, ভিলেজ, ভেস্ট, ভিউ, ভ্যানিলা, ভলেন্টিয়ার মানে হচ্ছে স্বেচ্ছাসেবক। তারপরে ডব্লিউ দিয়ে ওয়াটার, ওয়াচ, উইন্ডো, উইন্ড মানে বাতাস, ওয়াল মানে হচ্ছে দেয়াল, ওয়াক মানে হচ্ছে হাঁটা, হোয়াইট মানে হচ্ছে সাদা, ওয়াগন মানে হচ্ছে ট্রলি, উইন্টার মানে হচ্ছে শীত, ওলফ মানে হচ্ছে নেকড়ে।
তারপর হচ্ছে এক্স দিয়ে। সো এক্স দিয়ে আসলে ওয়ার্ড আমরা যেগুলো জানি, আসলে এক্স দিয়ে ওয়ার্ড খুব কমই আছে, বা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে খুব কম প্রয়োজন হয় আর কি। যেমন এক্স রে, জাইলোভেন, নিয়ন, এক্স রে মেশিন, এক্স মস্ট্রি, জাইলিস্ট এক প্রকারের মিষ্টি আর কি। এইরকম ভাবে দেখেন আপনার এক্স দিয়ে কিন্তু আসলে একটু কম আছে। সো এক্সটা দিয়ে আমরা যেগুলো ক্যাচি ওয়ার্ড কমন, এইগুলো জানলে আমাদের আসলে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি আপনাদের জানার সুবিধার্থে। তারপর হচ্ছে ওয়াই, ইয়োলো, ইয়াক, ইয়ো, ইয়ার্ন, ইয়োচিট, ইয়েস, ইয়ং, ইয়ার, ইয়ার্ড, ইয়োগা, এই সবগুলি কিন্তু মোটামুটি দুই একটা ছাড়া আপনারা কিন্তু জানেন আর কি। এরপর হচ্ছে লাস্টলি জেড। জেড দিয়ে হচ্ছে জেব্রা। জেডটা অ্যাকচুয়ালি জি হিসাবে উচ্চারিত হয়। জেব্রা, জু, জিরো, জিভ, জেব্রা ক্রসিং, জোন, জিঙ্ক, জিগজ্যাগ, জিপার, জম্বি। ওকে। সো দেখেন আমরা অ্যালফাবেট গুলাতে কি আমরা কি কি শিখেছি, নতুন ওয়ার্ড শিখেছি, নতুন সেন্টেন্স শিখেছি, আবার এই সেন্টেন্স গুলো থেকে কিভাবে নতুন সেন্টেন্স তৈরি করা যায় সেটা আমরা শিখেছি। সো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনাকে কিন্তু শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি শিখতে পারবেন না, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো শর্টকাট নেই ইংরেজি শেখার। ওকে।